ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের ভিডিও মেষ রাশির জাতক জাতিকাদের জন্য হতে চলেছে 2026 পুরো বছর কেমন যাবে তার একটা ওভারঅল আলোচনা আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনাদের সাথে। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের। আপনাদের স্বাস্থ্য, কেরিয়ার, ভাগ্য প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তন হতে চলেছে। 2026 সাল মেষ রাশির জন্য অত্যন্ত পরিবর্তনশীল, অত্যন্ত গুরুত্বপূর্ণশীল একটা বছর হতে চলেছে। খুবই কার্যকরী, খুবই পজিটিভ এই পরিবর্তনগুলো আসবে। দীর্ঘদিনের সমস্যা, দীর্ঘদিনের আটকে থাকা কাজ, দীর্ঘদিনের ইচ্ছা সব কিছু ক্ষেত্রে একটা বড় এবং কিছু ভালো পরিবর্তন হতে চলেছে। কয়েকটা জায়গায় ধ্যান রাখার বিষয় থাকবে, আর কোনো তেমন চিন্তার কারণ নেই। এক এক করেই সবটা আলোচনা করব। আপনারা ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবেন 2026 মেষ রাশির জন্য ঠিক কী পরিস্থিতি রাখতে চলেছে। সর্বপ্রথমত যদি ওভারঅল আলোচনা বলি, মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গলদেব। মঙ্গলদেব এই মুহূর্তে ধনু রাশিতে গোচর করছে। পরপর পজিটিভ পরিবর্তন রয়েছে মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি এবং আপনার রাশিতে গোচর করবে। আগামী 6 থেকে 7টা মাস যেটা আপনার জীবনে কিন্তু অত্যন্ত খুব ভালো একটা সময় হতে চলেছে। শুধু যা বিষয় বলবো, 3রা এপ্রিল থেকে 10ই মে এই সময়কাল, এই যে টাইম পিরিয়ডটা থাকবে, এইটাকে আপনাকে বিশেষভাবে গুরুত্ব রাখতে হবে, সতর্ক থাকতে হবে। যেহেতু আপনার রাশি অধিপতি দ্বাদশ করে থাকবে, তাও আবার মঙ্গলের সাথে শনির সাথে মঙ্গলের উপস্থিতি কানেকশন থাকবে, যেটা আপনাকে এই টাইম পিরিয়ডে কিছুটা ধ্যান রাখার বিষয় বলা হবে। স্বাস্থ্য বিষয়ে ধ্যান রাখতে হবে, খরচপাতিতে ধ্যান রাখতে হবে, তাহলেই দেখবেন ওভারঅল ঠিকঠাকই থাকবে। আর ওভারঅল যে গোচর পরিবর্তন রয়েছে মঙ্গলের, আপনাদের খুব ভালো রয়েছে, কোনো চিন্তার তেমন কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব, আপনার কেরিয়ার কেমন থাকবে, আপনার কাজকর্মের দিকটা কেমন কি হতে চলেছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো কেরিয়ারে যেটা লক্ষ্য করা যাচ্ছে কি, আপনার ঠিক 4র্থ ঘরে উপস্থিত হবে বৃহস্পতি, যেটা কিন্তু অত্যন্ত লাভজনক একটা ব্যাপার ঘটবে। কারণ আপনার ভাগ্য পতি হচ্ছে বৃহস্পতি, আর ভাগ্যের পতি হয়ে যখন কর্মের ঘরে দৃষ্টি রাখবে, তো আপনার কর্মক্ষেত্রে ভাগ্যের একবারে অত্যন্ত পজিটিভ প্রভাবটা কিন্তু লক্ষ্য করবেন। এই প্রভাবটা কিন্তু আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করবেন 2 জুন, অর্থাৎ 2রা জুন থেকে সময়কালটা যে শুরু হবে 13 অক্টোবর পর্যন্ত, এবং তারপরেও সময়কালটাও অত্যন্ত ভালো থাকবে। যদি আপনার কোনো কাজকর্ম ছিল না, কাজে প্রমোশন পাচ্ছিলেন না, উন্নতি ছিল না, সেগুলো কিন্তু হবে 100%। আপনার 2026-এ কর্মক্ষেত্রে পরিবর্তন আসবেই আসবে। আপনার যারা কাজ ছিল না তার কাজ পাবেন, যারা যেখানে কাজ করছিলেন না কেন সেখানে প্রমোশন আসবেই আসবে। আপনারা চোখ কান খোলা রাখুন আর অ্যাক্টিভ থাকুন। আপনারা যেমনই যা করছেন করতে থাকুন। আগামী সময়কাল আপনার কেরিয়ারের দিক দিয়ে অত্যন্ত ভালো সময় দিতে চলেছে। শুধু বিষয়টা বলবো, এই যে 31 অক্টোবর পর্যন্ত বৃহস্পতির দৃষ্টি কিন্তু দ্বাদশ ঘরে থাকবে এবং অষ্টমেও থাকবে, যা আপনাকে সামান্য পরিমাণ কিছু খরচের মুখে ফেলতে পারে, কিছু রকম পেট রিলেটেড সমস্যা সামান্য কিছু দিতে পারে। আর তেমন কিছু লক্ষ্য করা যাচ্ছে না। পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন বা পরিবারের সকল সদস্যদের প্রতি একটু বিশেষ গুরুত্ব রাখবেন সব কিছুতে। এবারে একটা বিষয় বলবো যে কি, শনিদেবের 7.5 পর্ব চলছে, যেটার কারণে আপনাদের একটু পরিশ্রম বেশি থাকতে পারে, যেটা একটা সামান্য নেগেটিভ প্রভাব বলা যেতে পারে। তবে এটা প্রত্যেকের জন্য নেগেটিভ হবে না। এই 7.5 মানুষের জীবনে খুব ভালো পরিবর্তন দিয়ে থাকে। গরিবকে রাজা বানাতে পারে, আবার রাজাকে গরিবও বানাতে পারে। তো 7.5 এই প্রথম চরণ, প্রথম যে পর্বটা যেটা রয়েছে, যেটা কিন্তু মেষ রাশিকে অনেক পরিশ্রম দিতে চলেছে, অনেক রকম অবস্ট্রাকল, অনেক রকম সমস্যা বাধার মুখে ফেলতে চলেছে। যদি আপনি সেই বাধা বা সমস্যাকে কন্ট্রোল করতে পারেন, মেনে নিতে পারেন, তাহলে আপনার কেরিয়ারে অত্যন্ত বড় এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনাকে শনিদেব দেবেই দেবে। অন্যদিকে রাহু রয়েছে একাদশ ঘরে, খুবই অত্যন্ত পজিটিভ, সাডেন লাভ, সাডেন গেইন, হঠাৎ করে উন্নতি, যে ব্যাপারটা কিন্তু
রাহু আপনাকে দেবে। দীর্ঘদিনের কোনো ইচ্ছা, দীর্ঘদিনের কোনো প্ল্যান আপনার কিন্তু সাকসেসফুল হবেই হবে। এটা কিন্তু সম্ভব না 99.99% বলা যেতে পারে। বাকিটা আপনার জন্মছক কতটা কি আপনাকে হেল্পফুল রয়েছে সেটা দেখার বিষয়। গোচর অনুপাতে তো রাহু এখানে পুরো বছরটাই থাকবে, আর আপনাকে এখানে অত্যন্ত পজিটিভ উন্নতি, পজিটিভ পরিবর্তন দেওয়ার চেষ্টা করবে। রাহুর একাদশ ঘরে উপস্থিতি খুবই পজিটিভ মানা হয়, এবং সেই রেজাল্টটা কিন্তু আপনারা পাবেন। আপনাদের চালাক, আপনার বুদ্ধিমত্তা, আপনার কাজে কেরিয়ারের গ্রোথ সব কিছুতে একটা পজিটিভ পরিবর্তন থাকবেই থাকবে। আপনার গোপন যে শত্রু যারা ছিল তারা কিন্তু এবারে অনেকটাই দমবে, নিশ্চিতভাবে বলা যায়। অনেক রকম চেষ্টা করবে কিন্তু পারবে না। এটাই হচ্ছে অত্যন্ত পজিটিভ একটা প্রভাব থাকবে। 2026 সাল আপনার জন্য কিন্তু খুব ভালো হচ্ছে। যারা সরকারি কোনো দপ্তরে কাজ করার জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু সময়কাল খুব ভালো। সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, কোনো সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন, তাহলে বলবো সময়কাল অত্যন্ত ভালো রয়েছে। শুধু যা কি বলবো, পড়াশোনার ক্ষেত্রে আপনি কোনো পরিবর্তন না করাটাই ভালো হবে। তবে কেতু রয়েছে, পরিবর্তনের সম্ভাবনা তৈরি করবে। তবে অবশ্যই সেখানে বলবো একটু সংযত হয়ে বুঝে চলতে, পড়াশোনায় মনোযোগী হতে, সে বিষয়টাকে আপনাকে ধ্যান রাখতে হবে। আর পড়াশোনার জায়গায় কিন্তু সময়কালটা এই জন্য বললাম, যদি আপনি ধরে রাখতে পারেন তো খুব ভালো রেজাল্ট আসবে, খুব ভালো। আর যদি ছাড়েন তাহলে অনেক রকম পরিবর্তন আপনি কিন্তু লক্ষ্য করতে পারেন। স্কুল পরিবর্তন, বিষয় পরিবর্তন, পড়ার সাবজেক্ট পরিবর্তন, কিছু না কিছু একটা চেঞ্জেস পরিবর্তন হয়ে যেতে পারে, সেটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। আর রিলেশনের জায়গাতে বলবো একটুখানি সংযম বজায় রাখবেন, কারণ কেতু পঞ্চমে রয়েছে। রিলেশনের জায়গাটা সামান্য হলেও কিছুটা গণ্ডগোল দিতে পারে। তাই 2026 সাল আপনার রিলেশনের জায়গাটাকে বিশেষ ধ্যান রাখবেন। তবে হ্যাঁ, এমনটা নয় যে রিলেশন হবে না। যাদের রিলেশন ছিল না তাদের রিলেশন হবে, সম্পর্ক কিন্তু তৈরি হবে। তবে সেখানে কিছুটা বাধা, ঝামেলা, ঝগড়াঝাটি এগুলো ফেস করতে হতে পারে। আর তেমন কোনো চিন্তা নেই, কিন্তু হবে, রিলেশন কিন্তু হবে। এটা কিন্তু সম্ভাবনা সব থেকে বেশি থাকবে 31 অক্টোবরের পরে। অক্টোবর, নভেম্বর বা সেপ্টেম্বর থেকে কিন্তু এর প্রভাবটা আপনারা বেশি লক্ষ্য করবেন। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, আপনাদের কেরিয়ারে অনেক রকমের ওঠাপড়া লেগে থাকবে। আর ভাগ্যের উপরে কিন্তু সম্পূর্ণ নির্ভরশীল হবেন না, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। তবে এই নয় ভাগ্য আপনাকে সাপোর্ট করছে না, অবশ্যই সাপোর্ট করবে। শুধু বলবো যা কি, একটু নিজের বুদ্ধিমত্তা প্রয়োগ করুন। সূর্যদেবের ফুল পজিটিভ সাপোর্ট কিন্তু আপনাদের জন্য থাকবে, সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। সময়কাল যথেষ্ট পরিমাণ আপনাদের জন্য ভালো থাকবে 2026 সালে। ব্যবসাপাতি জায়গাটা যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। ব্যবসার জায়গায় পরিশ্রম বেশি রয়েছে, তবে ব্যবসার সাফল্য লাভের সুযোগ কিন্তু খুব ভালো রয়েছে। পলিটিক্যাল কেরিয়ার খুব ভালো যেতে পারে, অফিস পলিটিক্স হতে পারে, কাজের জায়গায় পলিটিক্সও হতে পারে। তবে আপনি যদি পলিটিক্স করছেন সেখানে কিন্তু আপনি বিজয় লাভ করবেন, বা সেখানে আপনার উন্নতি থাকার সম্ভাবনা সব থেকে প্রবল লক্ষ্য করা যাবে। আর অবশ্যই আপনারা যারা অনলাইন মার্কেটিং, ডিজিটাল কোনো সেক্টরে নিজেদেরকে তৈরি করতে চান বা গড়ে ওঠার চেষ্টা করছেন, গড়ে তোলার চেষ্টা করছেন, তাহলে বলবো সময়কাল খুব ভালো থাকবে। অবশ্যই টেকনিক্যাল ফিল্ড, অয়েল, লোহার জিনিসপত্র কিংবা মেশিনারি, ম্যানুফ্যাকচারিং বিজনেস, এই সমস্ত ব্যাপারে অবশ্যই ভালো হবে। আর আপনার জীবনে উন্নতিটা আপনি নিজে স্টেপে স্টেপে নিয়ে যেতে পারবেন, সেই ক্ষমতাটা কিন্তু মেষ রাশির জন্য রয়েছে। আর এই সময়কাল যথেষ্ট পরিমাণ ভালোই থাকবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়। আর ওভারঅল যদি বলা যায়, মেষ রাশির জন্য হনুমানজির পুজো করবেন, মহাদেবের নাম জপ করবেন, অবশ্যই আপনি সুফল পাবেনই পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।